আপনারা রাজ্য থেকে একদিকে নওগাঁ দক্ষিণ আরেকদিকে বহরমপুর কংগ্রেসের দুজন সাংসদকে জিতিয়েছিলেন। পরবর্তীকালে দিল্লিতে কেন্দ্রীয় সরকারে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত, মানুষের 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, সিএ করে এনআরসি করে মানুষকে উৎখাত করা, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত করে রাখা, অধিকার ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে কংগ্রেসের কোন জনপ্রতিনিধি সরব হয়নি। আমরা চেয়েছিলাম ইন্ডিয়া জোটে যত দ্রুত সম্ভব আসন সমঝোতা করে যাতে বিজেপিকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে পারি। আর একদিকে প্রদেশ কংগ্রেসের নেতা অধীর চৌধুরীরা চেয়েছিল কিভাবে বিজেপির হাত শক্তিশালী করা যায়। আপনি কংগ্রেসের নেতাকে কোনদিন দেখবেন না যে বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলেছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বলেছে। এখানে এখন যে সাংসদ হওয়ার জন্য কংগ্রেসের হাত চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সুজাপুর বিধানসভায় দাঁড়িয়ে 1,30,000 ভোটে গেলেছিল। আপনি ভাবুন কতটা নির্লজ্জ হলে একটা লোক একটা বিধানসভায় 1,30,000 ভোটে হারার পর লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে। মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে 1,000, 2,000, 5,000 ভোটে নয়, 1,30,000 ভোটে সুজাপুর থেকে হেরেছে। তারপর তিনি ভোট কেটে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য আজকে মালদা দক্ষিণ থেকে লোকসভা কেন্দ্রে লড়াই করছে। আমি মালদায় প্রত্যেকটা মায়েদের, দিদিদের, ভাইদের, বোনেদের, সমবয়সী, সতীর্থ, প্রবীণ, নবীন সবাইকে ধন্যবাদ জানাবো। তার কারণ 2021 সালে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রতিষ্ঠা করতে যে কটি রাজ্য অগ্রণী ভূমিকা পালন করেছে তার মধ্যে মালদা জেলা অন্যতম। এবং এই মালদা দক্ষিণ লোকসভা অন্তর্গত প্রায় ইংলিশ বাজার ছাড়া বাকি 6টা আসনেই, মুর্শিদাবাদের 2টো আর এদিকের 5টার মধ্যে 4টে, 6টা আসনেই আপনারা তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করেছিলেন। আমি বলবো এই আশীর্বাদ দেওয়া, ভালোবাসার, সমর্থনের হাতটা যেন অব্যাহত থাকে। আর যাই হোক, আমরা এদের কাছে মাথা নত করিনি আর আগামী দিনও করব না। অনেক চেষ্টা করেছে সিবিআই, ইডি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, প্যারামিলিটারি ফোর্স, এনআইএ দিয়ে ধমকে চমকে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখতে, কিন্তু তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা। একটা লোহায় আপনি যতবার হাতুড়ি মারবেন, যত আঘাত করবেন, যত পোড়াবেন, যত কাটাবেন, যত প্রহার করবেন, সেই লোহা কত শক্তিশালী হয়। তৃণমূল কংগ্রেসের বিশুদ্ধ লোহার মতো। আমি আপনাদের বলি, এত চেষ্টা করেছে তাও কিন্তু আমাদের দমিয়ে রাখতে পারেনি। আর যাই হোক, আপনাদের আশীর্বাদ সমর্থনকে নিয়ে তৃণমূল কংগ্রেস দিল্লির বুকে যেমন কংগ্রেসের বাংলার নেতারা সমঝোতা করেছে, আমরা আমৃত্যু আপনার সমর্থনকে সামনে রেখে লড়াই করব, ভ্রষ্টতা স্বীকার করব না, দিল্লির কাছে আত্মসমর্পণ করব না, মেরুদণ্ড বিক্রি করব না। আমাদের যদি মাথা নত করতে হয়, আমরা সাধারণ মানুষের কাছে করব, খেটে খাওয়া শ্রমিকের কাছে করব, কৃষকের কাছে করব, বাংলার ভাইদের কাছে করব, ঈশ্বরের কাছে করব, আল্লাহর কাছে করব, সর্বশক্তিমানের কাছে করব। কিন্তু দিল্লির স্বৈরাচারীদের কাছে, অত্যাচারীদের কাছে, বাংলা বিরোধীদের কাছে, বহিরাগতদের কাছে তৃণমূল কংগ্রেস মাথা নত করবে না। তাই আপনারা নিশ্চিন্তে, নির্দ্বিধায় মাথা উঁচু করে আগামী 7 তারিখ শাহনওয়াজকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে 3 লক্ষের বেশি ব্যবধানে জেতানোর শপথ আজকে এই সভা থেকে নেবেন। এবং আগামী দিন
হবে। আমি আপনাদের বলছি 2021-এ আপনারা ভোট দিয়েছেন, 2019-এ ভোট দিয়েছেন। 2019-এ ভোট কাটাকাটি করতে গিয়ে একটায় কংগ্রেস আর একটায় বিজেপি জিতেছে। আপনি দেখুন বিজেপি প্রার্থী কত ভোটে জিতেছে উত্তর মালদা সিট, আর কংগ্রেস কত ভোটে জিতেছে দক্ষিণ মালদা সিট। আজকে তৃণমূল কংগ্রেসকে সর্বত্র আপনারা যারা এখানে এসছেন নিজের পাড়ায়, নিজের অঞ্চলে, নিজের গ্রামে গিয়ে লোককে বলবেন কংগ্রেসকে বিজেপিকে দিয়ে ভোট নষ্ট করবেন না। আমি আপনাদের ব্যর্থহীন ভাষায় বলছি, আপনারা নিজেদেরকে জিজ্ঞেস করুন 2019-এ আপনারা ভোট দিয়েছেন, 2021-এ আপনারা ভোট দিয়েছেন। 2021-এ যে উচিত শিক্ষা বিজেপিকে দিয়েছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী, বিজেপির অশ্বমেধের ঘোড়াকে এই মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি, কুচবিহার, জলপাইগুড়ি, নদিয়া, আপামর জনসাধারণ বাংলাবাসী বিজেপির অশ্বমেধের ঘোড়াকে আটকে দিয়ে যে আনন্দ পেয়েছেন 2019 সালে আপনারা পাননি। তাই এদেরকে উচিত শিক্ষা একমাত্র তৃণমূল কংগ্রেস দিতে পারে। আপনি দেখুন কংগ্রেস অনেক রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেখানে কংগ্রেসের দল ভাঙিয়ে নিয়ে বিজেপি নির্বাচনে জিতছে। আমাদের দল ভাঙাতে এসেছিল 2021 সালে, কি হলো? নবদঙ্কা, যে কোটা গেছিল লাইন দিয়ে সুরসুর করে আবার পরের দিন ফিরে এসছে। আর তাদেরকেও সবাইকে নিয়ে যে বাপের প্রায়শ্চিত্ত করবে তারপর দলে জায়গা পাবে। বিজেপি যে ভাষায় বোঝে সে ভাষায় তৃণমূল কংগ্রেস জবাব দিতে জানে। বিজেপি তৃণমূল কংগ্রেসের একটা বিধায়ক ভাঙলে আমরা এদের 4টে ভাঙতে জানি, একটা সংসদ ভাঙলে আমরা 4টে ভাঙতে জানি। প্রয়োজনে দেব এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত, অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় তুলবে, জনতার সংগ্রাম চলবে। আগামী 4 তারিখ ভোট বাক্স খুলবে। আপনি লিখে রাখুন এই স্বৈরাচারী সরকারের পতন খালি সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেসকে জেতান, বাংলার বুকে যেমন মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করে প্রতিশ্রুতির বাস্তবায়িত হতে আপনারা দেখেছেন, একইভাবে 2024 সালে ভারতবর্ষের বুকে একটা প্রগতিশীল, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংবেদনশীল সরকার তৈরি হবে এবং মানুষের স্বার্থে সে সরকার কাজ করবে, মানুষের জন্য সে সরকার কাজ করবে। এবং আমরা কথা দিয়েছি, বিজেপির ইস্তাহার পত্র দেখুন, বিজেপির সংকল্প পত্রে বস্ত্র, অন্ন, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে একটা শব্দ কোথাও কিছু লেখা নেই। কি বলেছে? বলেছে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আর নির্বাচন হবে না, 1 নেশন 1 ইলেকশন। মানে 5 বছরে যেখানে আপনি পঞ্চায়েতে ভোট দিচ্ছেন, পুরসভায় ভোট দিচ্ছেন, বিধানসভায় ভোট দিচ্ছেন, লোকসভায় ভোট দিচ্ছেন, সেখানে আপনার সব অধিকার কেড়ে নেওয়া হবে এবং 5 বছরে আপনি একবার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। অন্য বস্ত্র, বাসস্থান নিয়ে কিছু লেখা নেই। 100 দিনের গরিব মানুষের টাকা 2 বছর ধরে এই বিজেপির সরকার বন্ধ করে রেখেছিল। আজকে বিজেপির প্রার্থী বড় বড় ভাষণ দিচ্ছে, গাড়ি নিয়ে ঘুরছে আর নিজেকে নির্ভয়া বলে দাবি করছে। আপনি নির্ভয়া নয়, আপনি নির্মম, আপনি বেহায়া, আপনি নিরুদ্দেশ, আপনি ব্যর্থ, আপনি মানুষকে বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রাখার দলের প্রতিনিধি। তাই আর যাই হোক মানুষ আপনাকে ভোট দেবে না। তার কারণ মালদার মানুষ জানে বিজেপিকে
বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। আমি আপনাদের বলছি, কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিন। যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিল, কথা রেখেছে কিনা? দুদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে 10 साल में मैंने खाली ट्रेलर दिखाया, पिक्चर अभी बाकी है। মানে 10 বছর সিনেমার ট্রেলার দেখিয়েছে। সিনেমাটা উনি যদি যেতেন তাহলে 24 থেকে 29-এ দেখাবেন। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 10 বছরের সিনেমার ট্রেলার হচ্ছে 100 দিনের টাকা বন্ধ। 10 বছরের সিনেমার ট্রেলার কি? আবাসের টাকা বন্ধ। 10 বছরের সিনেমার ট্রেলার কি? সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। 10 বছরের সিনেমার ট্রেলার কি? রাস্তার টাকা বন্ধ। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 50 টাকার পেট্রোল 100 টাকা। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 40 টাকার ডিজেল 92 টাকা। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 400 টাকার রান্না গ্যাস 1000 টাকা। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 3 টাকার ডিম 7 টাকা। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 100 টাকার চা পাতা 280 টাকা কেজি। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 50 টাকার সর্ষের তেল 200 টাকা লিটার। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 17 টাকার কেরোসিন 75 টাকা লিটার। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 40 টাকার ডাল 150 টাকা কেজি। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 70 টাকার রসুন 430 টাকা কেজি। এরপরে সিনেমা দেখতে চান নাকি? সিনেমা দেখতে চান কি ভাইরা? ভাইরা দেখতে চান? বিজেপির নেত্রী 7 দিন আগে কুচবিহারে বলেছে যে আমরা যদি নির্বাচনে জিতি তাহলে লক্ষ্মীর ভান্ডার বাংলায় বন্ধ করব। আমি বলছি না, বিজেপির নেত্রী বলেছে। আপনাদের সেই কথাটা আমি শোনাচ্ছি, আপনারা শুনুন। কুচবিহার জেলার সহসভানেত্রী সহসভাপতি দীপা চক্রবর্তী 7 দিন আগে কুচবিহারের মঞ্চ থেকে কি বলেছে শোনেন। কে বলছে? বিজেপি বলছে লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। একদিকে নরেন্দ্র মোদী আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে গরিব মানুষের থেকে 1000 টাকা নিয়ে যাচ্ছে, আর একদিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদি লক্ষ্মীর ভান্ডার করে সেই গরিব মাকে 1000 টাকা আবার দিয়ে যাচ্ছে। আর বিজেপির নেত্রী বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করো। আপনারা 7 তারিখ জবাব দেবেন কি দেবেন না বলুন? এই চক্রান্তের বিরুদ্ধে দেবেন কি দেবেন না? যারা আপনার 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন কি দেবেন না? যারা আপনার আবাসের টাকা বন্ধ করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন কি দেবেন না? দেবেন কি দেবেন না? যারা বৈষম্য বিভাজন করে দাঙ্গা করতে চেয়েছে তাদের বিরুদ্ধে জবাব দেওয়া উচিত কি উচিত না? যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না, ইতিহাস জানে না, সেই বাংলা বিরোধীদের জবাব দেওয়া উচিত কি উচিত না? যারা লোকসভা আসনের নাম জানে না, মালদা দক্ষিণকে মালদা পূর্ব বলে, তাদেরকে জবাব দেওয়া উচিত কি উচিত না? জোরে বলতে হবে উচিত কি উচিত না? বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য কিচ্ছু জানে না, পিছনে কি লেখা আছে বাংলায় 1 লাইন পড়তে পারবে না, বাংলায় কথা বলতে পারে না, বাংলা বুঝতে পারে না, বাংলায় কথা বলতে জানে না, লিখতে জানে না, পড়তে জানে না, বলতে জানে না। স্বামী বিবেকানন্দকে বলছে অফ দ্য কমপ্লিটলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাবছে। বাংলার সমস্ত